হাই ফ্রেন্ড, তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো আজ আমি এই দেখো রাজলক্ষ্মী অর্থাৎ আমার নিশান ম্যাগনাইটকে নিয়ে যাচ্ছি একটা ইন্সপেকশনে। মানে গাড়িটা কেনা এখনও 2 মাস হয়নি যদিও, কিন্তু আমি 2 মাসের পর একটা ইন্সপেকশন ছিল, সেই ইন্সপেকশনটা করাতে আজকে নিয়ে যাব। তো গাড়ির সার্ভিসিং এই সাধারণত 1 বছর কিংবা 10,000 কিলোমিটার, যেটা আর্লিয়ার আগে আসে সেটাতে হয়। আর এই ইন্সপেকশনটা হচ্ছে যে যাতে কোনো নাট বোল্ট কোনো কিছু ঢিলে হয়েছে কি না, বা লাইট ফাইটগুলো প্রপার ফাংশনিং হচ্ছে কি না, সেগুলো জাস্ট একটা ইন্সপেকশন করবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি তোমাদেরকে, কোনো মোবিল কুল্যান্ট কোনো কিছু চেঞ্জ হবে না। তো এখন আমরা বেরিয়ে যাব, আমার সঙ্গে দেবশ্রীও যাবে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে বাকিটা বলি। এই দেখো আমরা বেরিয়ে গেছি, আমরা এখন সর্পি মোড় দিয়ে পেরোচ্ছি। দেবশ্রী এখানে আমার সঙ্গে যাচ্ছে, ও কিন্তু আমার সঙ্গে ওয়ার্কশপ ভিজিট করবে না, নিশানের ওয়ার্কশপ ও যাবে না, ও যাচ্ছে অ্যাকচুয়ালি অরিনকে আনতে। তো ওকে আমি ওই শিবাজি মোড়টার কাছে ছেড়ে দেবো, ও ওখান থেকে টোটো ধরে চলে যাবে, আর আমি ওখান থেকে নিশানের ওয়ার্কশপ চলে যাব। তো আমরা এখন বেরিয়ে গেছি। আজকে খুব একটু গরম লাগছে ভালোই, এখানে বাম্প রয়েছে বলে আমি আস্তে গাড়িটা চালাচ্ছি, এই জায়গাগুলোতে প্রচণ্ড বাম্প। তো এটা আমার প্রথম ইন্সপেকশন হচ্ছে, তো আমি দেখি কি ওরা করে সেটা তোমাদেরকে বলছি। এখন আমি ব্যানার্জি নিশানের ওয়ার্কশপে চলে এসেছি, রাজলক্ষ্মীকেও দাঁড় করিয়ে দিয়েছি এখানে। একটা দাদা এসে বলল যে আপনি এখানে রাখুন, আর দাদাটাকে আমি বললাম যে আমার ছেলেকে নিতে হবে স্কুল থেকে, তো আমার বেশিক্ষণ টাইম নেই। তো ও বলল যে 1টার পরে আপনি লাইন পাবেন। তো লাইন তো আমাকে ও বাইপাস করে দিয়েছে, বাইপাস করে দেওয়ার ফলেই আমি লাইনটা পেয়ে যাব, আমাকে এই একটা সার্ভিসিংয়ের পরেই আমাকে দিয়ে দেবে। এখানে বাকি গাড়িগুলোও সার্ভিসিং হচ্ছে। ওই দেখো আমার আগে ওই সাদাটা আছে, এই দেখো আমার গাড়ি ধরে নিয়েছে, ওই সাদাটাকে কিন্তু করেনি। এখানে ব্যাটারিটা চেক করছে, ব্যাটারির গ্র্যাভিটি দেখতে চাইছে যে গ্র্যাভিটি কি আছে। এয়ার ফিল্টারটা খুলে দিয়েছে, এই দেখো এয়ার ফিল্টার খোলা রয়েছে। এয়ার ফিল্টারটাকে জাস্ট একটু ঝেড়ে দেবে, এয়ার ফিল্টার পাশেই পড়ে রয়েছে। আমি কোনো দিন এর আগে 4 হুইলারের এয়ার ফিল্টার দেখিনি, এই ফার্স্ট টাইম এটাকে দেখলাম। এখানে দুটো ভাই দুজন মিলে ইন্সপেকশন করছে, একটা ভাই সামনে রয়েছে আর একটা পিছনে রয়েছে। আমি এদেরকে ভাই বললাম এই কারণে, কারণ এরা প্রত্যেকে আমার থেকে বয়সে ছোট। এখন যাকে ইন্সপেকশন হচ্ছে তাকে আমি তোমাদেরকে একটু ওয়ার্কশপটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই দেখো একটা টেরানো সার্ভিসিং হচ্ছে, এই গাড়িটা ধানবাদ থেকে এসছে, কারণ ধানবাদের নিশান শোরুমটা বন্ধ হয়ে গেছে, যদিও ওটা এখন আবার খুলবে বলছে। এই দেখো এই দিকটা সার্ভিস সেন্টার আর ওই দিকটা শোরুম নিশানের। তো সার্ভিস সেন্টারে আমরা সার্ভিস কি কি হচ্ছে সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে ওয়াশিং ডিপার্টমেন্টটা দেখিয়ে দিই। এখানে একটা গাড়ি ওয়াশিং হচ্ছে, এখানে 2 ধরনের ওয়াশিং হয়, একটা নর্মাল ওয়াশিং আর একটা ফোম ওয়াশিং। তো এখানে এই ওয়াশিং হচ্ছে, আমার গাড়িটাও এখানে ওয়াশিং হবে। এখন আমি যাচ্ছি, চলো সার্ভিস সেন্টারটা কীরকম সেটা দেখিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন সার্ভিস ম্যানেজার, এখানে পরপর ম্যাগনাইটগুলোই দাঁড়িয়ে রয়েছে, সার্ভিসিং হবে বা কোনোটার হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে গাড়িটা সার্ভিসিং হচ্ছে এটা নিশান টেরানো 1.5 লিটার ইঞ্জিন। পার্সোনালি এটা আমার খুব পছন্দ, কিন্তু কি করব, ইন্ডিয়াতে টেরানো বন্ধ হয়ে গেছে, না হলে নিশান কিন্তু খুব ভালো গাড়ি বার করেছিল। আর এটা হচ্ছে পার্টস অ্যান্ড ওয়্যার হাউস, এখানে বিভিন্ন পার্টস পাওয়া যায়, অরিজিনাল জেনুইন পার্টস যেটা নিশান ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং করে। তো এখানে আমার প্রবেশের অধিকার নেই, তাই আমি বাইরের থেকে তোমাদেরকে দেখালাম জায়গাটা। চলো এবার এদিকটা একটু যাই, এদিকটাতেও অনেকগুলো গাড়ি লেগে রয়েছে, অনেকে গাড়ি দিয়ে গেছে যে তাদের সার্ভিসিং হওয়ার জন্য, কারণ তারা হয়তো অনেক দূর দূর থেকে এসেছে।
এখানে সার্ভিস ম্যানেজার বললো যে ধানবাদ থেকেও লোক আসে। এটা হচ্ছে যে স্টাফরা এখানে কাজ করে, টেকনিশিয়ান, হেল্পার, তাদের এটা খাবার জায়গা, তারা এখানে লাঞ্চ করে, টিফিন করে। আর এখানে একটা রুম রয়েছে যেখানে আজকালকার গাড়িগুলো তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে, তাই বিভিন্ন রকম ডিভাইস থাকে, সেই ডিভাইসগুলো অনলাইন চেক করা বা কম্পিউটারাইজ চেক করা, তার জন্য এই ল্যাবটাতে চেক করা হয়। বিভিন্ন ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো এখান থেকেই চেক করা হয়। এখানে বিভিন্ন ইলেকট্রনিক্স টুলস রয়েছে। দেখে নিচ্ছি, আমার গাড়িটা এখনো পর্যন্ত হয়নি, ও হয়েই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। আর এদিকটাতে যারা কাস্টমার সার্ভিস রুম রয়েছে, কাস্টমাররা যারা আসে তারা এখানেই বসে। অর্থাৎ আমি যখন এসছিলাম প্রথমে এখানে আমার কাগজগুলো, ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করেছিলাম, এবং সেই সাবমিট করে তারা দেখে কি কি ইন্সপেকশন হবে তার একটা কাগজ তৈরি করে দিয়েছিল। এই দেখো আন্ডার বডিটা হচ্ছে এখানে, এই দেখো এটা ইঞ্জিন, এই সাইলেন্সার পাইপ যাচ্ছে, সাইলেন্সার পাইপ, হ্যাঁ এখানে অয়েল ট্যাঙ্ক রয়েছে, এদিকে স্পেয়ার হুইলের জায়গা, হ্যাঁ এটা এটা সাসপেনশন বলে এটাকে, এটা পিছনে কয়েল স্প্রিং। কি স্প্রিং? কয়েল স্প্রিং। কয়েল স্প্রিং। আর সাসপেনশন কোনটাকে বলে? এইখানে আচ্ছা, সকার, কয়েল স্প্রিং, এন্ড, বল জয়েন্ট, টাইরয়েড এন্ড। আচ্ছা, এইগুলো টোটালকেই সাসপেনশন বলে, পুরো এইদিকে সেটটাকে আর এইদিকে সেটটাকে নিয়ে টোটাল সাসপেনশন। সাসপেনের কাজ কি, গাড়িটাকে কি করে? শক, রোডে যে বাম্পারগুলোকে অ্যাবজর্ব করে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। টেকনিশিয়ানের কাছ থেকে অনেক কিছু জিনিস জানতে পারলাম। হ্যাঁ, সাসপেনশন শক অ্যাবজর্ব করে। গাড়িটাকে তুলে দিয়েছে, দেখো এই দেখো তোলা রয়েছে গাড়িটা। এইটা এনাদের টুলস কিট, গোটাই দুনিয়ার টুলস কিট। আমি একটু বার করেও দেখাচ্ছি কি কি টুলস রয়েছে। এই দেখো কত টুলস রয়েছে এখানে, এই টুলস রয়েছে বিভিন্ন। এখানে র্যাচের সেটও রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ পুরো র্যাচের সেট এখানে কাজ হচ্ছে। এখানে মিস্ত্রিরা কাজ করছে, টেকনিশিয়ান প্রত্যেকেই রয়েছে, কাজ করছে। হ্যাঁ, এখানে ভাই যে টাইট দিচ্ছে, দেখে নাও। এটা কি টাইট দিচ্ছ? আন্ডার বডি নাটগুলোকে টাইট দেওয়া হচ্ছে। গাড়িটার কাজ হয়ে গেল, চেকিং হয়ে গেছে, এবার নামছে আস্তে আস্তে গাড়িটা, আস্তে আস্তে নেমে যাচ্ছে। এই দেখুন নিচে নামছে, নিচে নেমে গেল। এবার টায়ারগুলোকে, চাকাগুলোকে, অ্যালয়গুলোকে ফিট করছে, এখানে ফিক্স আপ করছে। চাকা দেখো কেমন করে চাকা ফিক্স হয়। ডিটেলস দেখাচ্ছি, এখানে চাকাগুলোকে এইভাবে ফিক্স করছে, নাটগুলো একে একে লাগিয়ে দিল। একটু ভাই নাটগুলোকে দেখাবে, নাট, হ্যাঁ কেমন টাইপের নাট, এই দেখো এই টাইপের নাট হয়, এইগুলোর চাকার সঙ্গে লেগে থাকে। এখানে আমার গাড়িটা ওয়াশিংয়ে চলে গেছে এখন। তো এখানে এনারা একটা কথা বলছিল যে আপনি কি ইঞ্জিনটাও ওয়াশ করাবেন? তো আমি বলেছিলাম ওনাদেরকে যে না, আমার ইঞ্জিনে কিন্তু জল দেবে না, কারণ আমি এটুকু জানি যে ইঞ্জিন ওয়াশ করলে ওতে মরচে লাগার চান্স বেশি থাকে। তো সেই হিসেবে আমি বললাম আউটার বডিটাই শুধু ওয়াশ করো। ওরা এখানে ক্লিনিং করছে, 3 জন ভাই এখানে লেগে আছে। আর আমার আগে একটা গাড়িতে ইঞ্জিনটাকে জল দিয়ে ওয়াশ করছিল। এই দেখো ওয়াশ কমপ্লিট হয়ে যাওয়ার পর এরা পলিশিং করছে। আর এই যে পেছন দিকের গেটটা ওঠাতে গেলে এখানে কিছু গ্রিচের দাগ থাকে, তো সেই গ্রিচগুলো আমি বললাম যে উঠিয়ে দাও, কারণ দেখতে ভালো লাগছিল না। নতুন গাড়িতে যে ওটা ওপর নিচ করবে সেই হাইড্রোলিক সিস্টেমটা, তো ওখানে গ্রিচ দেওয়া থাকে, তো আমার দেখতে খারাপ লাগছিল বলে আমি ওগুলোকে, গ্রিচগুলোকে মুছে দিতে বললাম। আর এই দেখো গাড়ির রিবনটাও খুলে দিয়েছে, কারণ আমাকে দাদা বলল যে রিবনটা থাকলে কালারটা পরবর্তীকালে ওই জায়গার ফেড হয়ে যেতে পারে, আউটারটা ফেড হবে আর যেখানে রিবন থাকবে সেখানটা ডার্ক কালারই থেকে যাবে।
তো সেই জন্য আমাকে খুলে দিতে বললো। আমি গাড়ির রিবনটা খুলে দিলাম। দেখতে একটু কেমন লাগছে, নতুন নতুন গাড়ির রিবনটা ছিল সেটা চলে গেল। তো যাই হোক, দাদারা যা বলেছে সেটাই শুনতে হয়েছে। এখানে 3 ভাই মিলেই পুরো কমপ্লিট ক্লিনিং করছে। আমি মাঝে মধ্যে ওদেরকে বলে দিচ্ছিলাম যে এটা থাকবে না, এটা থাকবে না, কোনো দাগ আছে তো থাকবে কি না, মানে জাস্ট দাগ বলতে গ্রিচের দাগ বা কোনো ময়লা, যেগুলো যেখানে কোনাতে কোনাতে ময়লা ছিল সেগুলোকেও সব ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে মোছা করাচ্ছিলাম। এই দেখো ওনারা সব মুছেও দিচ্ছে। রাজলক্ষ্মীকে একদম নতুন করে সাজিয়ে দিচ্ছে, আবার যেমনটা আমি প্রথম দিন ডেলিভারি নিয়েছিলাম সেই রকমই করে দিচ্ছে। যদিও আমার গাড়ি যেখানেই চলে আমি ওটাকে এসে আবার ব্লোয়ার দিয়ে প্রথমে ডাস্টগুলোকে উড়িয়ে দিই, তারপরে মাইক্রোফাইবার দিয়ে পরিষ্কার করা হয়, লাস্টে গ্লাসগুলো কলিন দিয়ে আমি মুছি। তো আমি গাড়িতে জল খুব একটা দিই না। এই প্রথম, গাড়িটা প্রায় 2 মাস কেনা হয়েছে, তো 2 মাসের পর এই প্রথম আজকে জল দিয়ে ওয়াশ হলো। আমার কাছে ওয়াটার ফ্রি কেমিক্যালস রয়েছে যেটা আমি গাড়ির মধ্যে ইউজ করি এবং ওটা দিয়েই মুছি। আর ইনডোরটা আমার ইউরেকা ফোর্বসের মেশিন রয়েছে, সেখান থেকে আমি অ্যাবজর্ব করে নিই সমস্ত ডাস্টগুলোকে। তো জল লাগানোর কোনো প্রশ্নই থাকে না আমার কাছে। আর আমি গাড়িকে সাধারণত জলে বারও করি না, তো এই প্রথম জল লাগলো। তো যাই হোক, ঠিক আছে, এইরকম সার্ভিসিংয়ের সময় এসে লাগলে কোনো অসুবিধা নেই, তাতে বরং ক্লিনিং হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ম্যাগনাইটের ইন্সপেকশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, আর আমি এই রকম ভিডিও তোমাদের জন্য আবার আনবো। আর আমাদের সার্ভিসিং হয়ে যাওয়ার পর আমি, দেবশ্রী আর অরিন একটা করে আইসক্রিম খেলাম। তো আইসক্রিম খেয়ে দিয়ে আমরা এবার বাড়ি যাব, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম অরিনকে নিতে দেবশ্রী এসেছিল, তাই আমরা অরিনকে নিয়েই যাচ্ছি। আর ভিডিওটা তোমরা আশা করি খুব ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবে আমাদের রাজলক্ষ্মীকে নিয়েই তোমাদেরকে ভিডিও করব। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।